গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে হচ্ছে বিয়ের পরের দিন। আমি বোনুর সাথে যাচ্ছি ওর শ্বশুর বাড়ি। আমি এসেছি ওর সাথে, যেহেতু ওর মানে নতুন জায়গা, নতুন মানুষজন, তো ওর অনেকটা মানে একা লাগবে, তো যেহেতু আর একজনকে যেতে হয় সাথে, তো আমি এসে গেছিলাম। তো এই রাস্তায় পৌঁছে গেছি, মানে দেখতে দেখতে আসছি, ঘুমাচ্ছি, কারণ দুদিন ঠিকভাবে একদম ঘুমাইনি। তারপরে পৌঁছে যাওয়ার পরে ওদের বাড়ির পাশেই মন্দিরে পুজো দিল প্রথমে, মানে জাস্ট মাথা ঠেকলো, পুজো উজো করে নিও নর্মাল। তারপরে বরণ হচ্ছে এখন। তো এটা হচ্ছে বোনের শাশুড়ি বরণ করছে, তারপরে এই আলতা পা দিয়ে বাড়িতে ঢুকবে। তারপরে যে যার মতো আশীর্বাদ করবে, এখন আশীর্বাদ পর্ব চলবে। আশীর্বাদ হওয়ার পর তারপরে আমি এখানে একটু এসে সোফায় বসলাম। আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকে হচ্ছে নেক্সট ডে, ওই দিন খাওয়া দাওয়া করে শুয়ে গেলাম। তো আজকে সকাল সকাল একটু উঠেছি, ওই 9টার মধ্যে উঠে গেছিলাম। তো বেশি সকালে উঠতে হয়নি, ওরা বললো একটু ঘুমো তোরা সারাটা দিন। আর ও প্রচুর বমি করতে করতে এসছে, তো ওই জন্য গাড়িতে অসুবিধা হয়েছে অনেক। তো ওকে মানে ওকে দেখে কেমন লাগছে তোমরা ডেফিনেটলি জানিও। আমি একটু সিম্পলের মধ্যে মেকআপ করে দিয়েছিলাম, হেয়ারটা বেঁধে দিয়েছিলাম, শাড়ি পরিয়ে দিয়েছিলাম। তো যেহেতু একদমই পারে না এসব, মেকআপটাও ঠিক মতো করতে পারে না, শাড়ি পরা তো দূরের কথা। তো এই যে এখানে ভাত কাপড় অনুষ্ঠান চলছে, আর এই যে ঘি ভাত যে নতুন বউ দেয় সবাইকে, সেটা দিল, ও দুজনকে খাইয়ে দিল। তারপরে মেকআপ আর্টিস্ট দিদি এসেছিলো মেকআপ করাতে। শাড়ি টাড়ি ঠিকই করেছিল, বাট হেয়ারটা আর মেকআপটা একদম ঠিক মতো করেনি, প্রচণ্ড বাজে মেকআপ করেছিল। মানে মেকআপটা কিছু ঘন্টার মধ্যে পুরো ফেটে ফেটে যাচ্ছিল। তো ওই জন্য একদম ভালো তো হয়নি মেকআপটা, বাট ঠিক আছে, কিছু করার নেই, ওরাও বুঝতে পারেনি, বুক করে নিয়েছিল। তো এখানে আমি রেডি হয়ে তো অনেকক্ষণ এসেছি, মারাই আসতে অনেক লেট করেছে, মানে বাসটাতে করে যে এসেছে, প্রচুর বৃষ্টি, রাস্তায় এত ট্রাফিক। এই যে মাসি এখানে হাই করছে, প্রিন্স, মা, সবাই বোনুরা সবাই বসে গল্প করছে। আর এটা হচ্ছে আজকে আমার লুক, পুরো রেড নেটের একটা শাড়ি পরেছি, তার সাথে একটা গ্রিন জুয়েলারি পেয়ার আপ করেছি। আমি ভেবেইছিলাম যে আমি গ্রিন জুয়েলারি দিয়ে পরবো, শাড়িটা রেড কালারের, কোনো একটা মানে অ্যাক্ট্রেসকে দেখে ইনফ্লুয়েন্স হয়েছিলাম যে এরকম একটা ট্রাই করা যেতে পারে। তো এই হচ্ছে আজকের মেনু। তো তোমরা পজ করে পরে নিতে পারো, অনেক কিছু ছিল, পাতুরির থেকে শুরু করে তারপরে মাটন, পোলাও, ভাত, মানে অনেক কিছু, মিষ্টি, পাঁপড়, চাটনি, যে সব থাকে আর কি নর্মাল, সবই ছিল। তারপরে খাওয়া দাওয়া করার পর অনেকটা রাত হয়ে গেছিলো, অলমোস্ট 12:30। তারপরে ওকে বোনুকে লাস্ট বারের মতো বাই বাই করলাম। ও তো পুরো কেঁদেই দিয়েছিল কি আবার কতদিন পর দেখা হবে। ও যেহেতু অষ্টমঙ্গলায় বাড়ি যাবে, বাট আমার সাথে দেখা হবে সেই 1 বছর পর। তো চলো দেখা হচ্ছে নেক্সট।